মেয়েদের জন্য পর্যাপ্ত বাথরুম না থাকায় ছাত্রী ভর্তিতে বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তির প্রক্রিয়া সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যার কারণ বিদ্যালয়ে মেয়েদের জন্য নেই পর্যাপ্ত বাথরুম, এমনকি নেই পর্যাপ্ত ক্লাসরুমও। পরিকাঠামোর অভাবে নতুন কোনো ছাত্রীকে ভর্তি নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ, আর তাতেই ক্ষুব্ধ অভিভাবকরা। ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের পর্যাপ্ত বাথরুম থাকলেও ছাত্রীদের বাথরুমের অভাব দীর্ঘদিনের। বাথরুম তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনের নিকট একাধিকবার আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। শুধু ছাত্রীদেরই নয়, একই সমস্যা স্কুলের শিক্ষিকাদের ক্ষেত্রেও। তাতে বাধ্য হয়ে নতুন করে কোনো ছাত্রী ভর্তি নেওয়া বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীরা বলবো আমাদের একটা শীঘ্রই একটা টয়লেটের ব্যবস্থা করা হোক, কারণ আমাদের স্কুলে প্রচুর ছাত্রী আছে, একটা টয়লেটে প্রচুর অসুবিধা হচ্ছে। কীরকম অসুবিধা হচ্ছে? কী রকম অসুবিধা, একটা প্রচুর মানে একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারছে না অন্য টয়লেটে। এই বিষয়টা হেডমাস্টারকে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি, তিনি বলেছেন ব্যবস্থা করছেন। থ্যাংক ইউ। তোমার নাম? তানিয়া ঘোষ। হ্যাঁ, ছাত্রীরা যে অভিযোগটা করেছে অভিযোগটা যথার্থ, কারণ এখন যে বর্তমান পরিস্থিতি তাতে আমাদের স্কুলে ভর্তির একটা আলাদা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং পিছিয়ে পড়া ছাত্রীরা যারা আসে এখানটাতে তারা এখান থেকে ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকের পরে ভালো জায়গায় যাওয়ার একটা সুযোগ থাকে, ওই জন্য একটা হ্রাস হয়েছে আমাদের স্কুলে ভর্তি হওয়ার। কিন্তু সেই জায়গাটাতে আমাদের এই বাথরুমের যে ব্যবস্থা, সেই বাথরুমের ব্যবস্থা ভীষণ অপ্রতুল এবং ক্লাসরুমে বসার ক্ষেত্রেও একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, কারণ সংখ্যাটা কম, ক্লাসরুমে ছাত্রী সংখ্যা বেশি হয়ে গেছে। সেই কারণে যদি এ বিষয়ে যদি প্রশাসন একটুখানি ভূমিকা পালন করে তাহলে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে ভীষণভাবে উপকৃত হব। এবং অভিযোগটা যথার্থই যে টয়লেটের ব্যবস্থা ওদের কম, ছাত্রীদের অফ পিরিয়ড যখন থাকে তখন ওদের বসার সেরকম ব্যবস্থা আমরা দিতে পারছি না, কারণ আমাদের 5 to 10 তার সঙ্গে আমাদের প্রাইমারিও এখানটাতে হয় অনেক ছাত্র। এই অব্যবস্থাটা লক্ষ্য করা যাচ্ছে, আমরা চেষ্টা করেও সেটা পারছি না। প্রশাসন এই বিষয়ে যদি একটুখানি সহযোগিতা করে তাহলে আমরা উপকৃত। কোথায় কোথায় জানিয়েছেন আপনাদের অভিযোগ? আমরা ডিএম অফিসে জানিয়েছি, আমরা শিক্ষা দপ্তরে যেখানে জানানো দরকার আমাদের হায়ার অথরিটি জানিয়েছি সেখানটাতে। থ্যাংক ইউ। আপনার নাম ম্যাম? আমার নাম বাসবী রায়, আমি বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষিকা। প্রথমত আমার স্কুলের পঠন পাঠনের জন্যে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, কারণ স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তির জন্যে আমরা বিশেষভাবে তাদেরকে সাহায্য করছি। কিন্তু বিষয়টা হলো আমাদের এখানে টয়লেট এবং কিছু ক্লাসরুমের ব্যবস্থার প্রয়োজন আছে। এই প্রয়োজন থাকার জন্য বিশেষ করে বাচ্চা মেয়েদের টয়লেটের যে ব্যবস্থা সেটা আমার এখানে একটা আছে। সেই টয়লেট পর্যাপ্ত পরিমাণে করবার জন্যে আমরা সরাসরি সরকারের কাছে ডিমান্ড করেছি। মনে হয় ছাত্রীর পরিমাণ কত? আমাদের এখানে ছাত্রীর পরিমাণ প্রায় 800। তারপর আর আমাদের এখানে যেহেতু প্রাইমারি এবং হাই স্কুল একই ক্যাম্পাসের মধ্যে, সেই জন্য আমাদের টয়লেটের প্রয়োজন অনেক বেশি। আমরা ডিমান্ড করছি যে আমাদেরকে এই ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি সরকার যদি করে দেয়, স্কুলের পক্ষে আমরা একটা সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারি। যেহেতু স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার প্রচুর ডিমান্ড, হ্যাঁ, এই ব্যবস্থাটা যদি আমাদেরকে আরও ভালোভাবে করে দেওয়া হয় আমরা তাহলে স্কুলের পক্ষ থেকে মানে উপকৃত হই। থ্যাংক ইউ। আপনার নাম স্যার? আমার নাম পার্থপ্রতিম দত্ত। বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলা সংবাদ।